السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনারা কি সামনে আছেন না সবাই মারা গেছেন? এই তো এখন আওয়াজ ঠিক আছে। সালামের জবাব দিতে হয়, আমি আরেকবার সালাম দিচ্ছি, আপনারা একটু কষ্ট হলেও জোরে জবাবটা দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন والصلاة والسلام على رسوله الكريم اللهم آمين. আল্লাহ হুজুরদের ইলমের মধ্যে আমলের মধ্যে তারাক্কি দান করুক, ইলমে নাফিয়া দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গত রাত্রে আমরা দুই ভাই, বিশেষ করে রাজশাহী শিবগঞ্জ পদ্মা নদীর ওপারে আমাদের আলোচনা ছিল। তো তারা ছিল রাজশাহী বিভাগের মানুষ, আর আমরা হলাম, আমি নিজেও এবং আমরা সবাই রংপুর বিভাগের মানুষ। তো ওনাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এটাই যে ওনারা জান্নাতের বাগানকে সুসজ্জিত করার জন্য আমরা রংপুরের মানুষ যেভাবে দোকানে এবং জান্নাতের প্যান্ডেলের বাহিরে অনর্থক অগণিত বেহুদা কথাবার্তায় আমরা লিপ্ত রয়েছি, এটা আমরা গত রাত্রিবেলা দেখেছি। যখনই আমরা মঞ্চের দিকে যাইতেছিলাম, একেবারেই নিমিষেই সমস্ত দোকানগুলো খালি হয়ে গেল। সভাপতি বললেন এখন দোকান বন্ধ হবে, বাস বন্ধ করে দিল। অবাক হয়ে গেলাম। এবছর আমরা প্রায় 42টার মতো মাহফিল করছি, কখনো কোথাও এরকম ব্যবহার আমরা পাই নাই, কিন্তু কালকে পেয়েছি। মানে সভাপতি বলছেন আর সবাই দোকান বন্ধ করে দিল, বুঝলাম না বিষয়টা আর কি। তো আমরা জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে আমাদের এখানকার নিয়ম হলো যেই বক্তাগুলোকে নিয়ে মূলত উদ্দেশ্য আলোচনা শোনার, ওনারা আসলে আমরা দোকানগুলোকে বন্ধ করে দেই, এতে কারো মন খারাপ থাকে না। তো এই নিয়মটা একেবারেই কিন্তু খারাপ না, কি বলেন আপনারা? একটু কথা বলেন, ঠিক না? এরকম নিয়ম যদি আমাদের রংপুর বিভাগেও থাকতো ভালো হইতো না খারাপ হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আমি বান্দার থেকে অধিক পরিমাণ, এত পরিমাণ আমার কাছে কৌশল আছে যেটা আমি বান্দাকে দেই নাই। বান্দাকে আমি সামান্যতম ব্রেন দিয়েছি, এই ব্রেন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। তো বান্দাদের মধ্যে এত এত চালাক ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, আসলে তারা বোকা। আপনারা যদি আমার কথা বুঝেন বলুন, আমরা সবাই ঘর থেকে, বাসার থেকে, বিবির কাছ থেকে অনুমতি নিয়েছি সিগারেট খাইতে আসতে, না দোকানে ঘুরতে, না জান্নাতের বাগানে এসে আলোচনা শুনতে? কথা বলেন, জান্নাতের বাগানে এসে আলোচনা শোনার কথা দিচ্ছি না? তো আমরা যদি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, যে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, কিন্তু এই ব্রেন দিয়ে আমরা আল্লাহর সঙ্গে চালাকি করার জন্য এই ব্রেনকে ব্যয় করব না। যারা এখানে আসতেছে না, তারা আল্লাহর সঙ্গে চালাকি করছে কি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ যে তাদের মতো চালাক আমাদেরকে না বানিয়ে, তাদের চোখে আমাদেরকে বোকা বানিয়ে জান্নাতের বাগানে নিয়ে আসলেন, এজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইর হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখনই আমাকে ডাকবে, যত বান্দা এই পৃথিবীর মধ্যে আছে, বিপদ আছে না নাই একটু বলেন? আমরা সবাই কি একেবারেই খুশি, না কিছু না কিছু সমস্যা আছে না নাই? পারিবারিক কোনো ধরনের সমস্যা থাকতে পারে না, পারে না? তো এই যে বান্দার সামনে যে হাজার রকমের বিপদ থাকবে, খুশির মাঝেও কেমন যেন একটু সমস্যা থেকে যায়। 100% কোনো বান্দা সদা সর্বদা খুশি থাকতে পারে না। যেই মানুষটা এই পৃথিবীর সব থেকে খুশি, তার মাঝেও কিছু না কিছু একটু সমস্যা আছে না নাই? তো আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, এই দুনিয়াতে প্রেরণ করার পর 100% সুখ দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। বরং রাসূল বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। আমরা সবাই মুমিন না বেঈমান? একটু কথা বলেন, মুমিন না বেঈমান? আমরা যদি মুমিন হই তাহলে এই দুনিয়া আমাদের জন্য জেলখানা না? কথা বলেন, কয়েদখানা না? যারা জেলে থাকে তারা কি 100% খুশি থাকতে পারে? তারা সদা সর্বদা একটা অস্থিরতার মধ্যে থাকে। তো যারা মুমিন হবে, এই মুমিনদের একটা জান্নাত পাওয়ার অস্থিরতা থাকবে, মুমিনের মাঝখানে একটা আল্লাহকে পাওয়ার অস্থিরতা কাজ করবে। এই মুমিন এই হাত দুটো আমি আল্লাহ এমনি এমনি দেই নাই রে বান্দা। এই যে তোমাকে দুটি চোখ দিলাম, এই দুইটি চোখ কিন্তু বান্দা আমি তোমাকে এমনি এমনি দেই নাই রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমার মাথার মধ্যে ব্রেন দিয়ে দিলাম, অন্তরের মধ্যে কলব দান করলাম, দুটি পা দিয়ে দিলাম বান্দা। কেন দিলাম তুমি কি একবার চিন্তা করে দেখছো নাকি বান্দা? দুটি হাত দিয়েছি কোরআন ধরবা, দুটি চোখ দিয়েছি কোরআন দেখবা, দুটি পা দিয়েছি মসজিদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবা, অন্তর দিয়েছি অন্তর দিয়ে মালিককে চিন্তা করবা, তোমাকে সম্পদ দিয়েছে সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করবা রে বান্দা। ও বান্দা, এরপরেও আমি তোমাকে পেরেশানি দিয়েছি, তোমার মধ্যে জান্নাতের একটা টেনশন দিয়ে রেখেছি, জাহান্নাম থেকে বাঁচার একটা টেনশন দিয়েছি। ও বান্দা, কেন দিলাম? এতটুক পেরেশানি তোমাকে এই জন্যই দিয়ে রাখছি রে বান্দা। আমি মালিক যদি তোমাকে 100% খুশি রাখতাম, তুমি আমি মালিককে ভুলে যাইতা রে বান্দা। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ 100% যদি সুখ আমাদেরকে দিত, 100% সুখ থাকার কারণে আমরা আল্লাহকে ভুলে যাইতাম, মালিককে আমরা চিনতে পারতাম না। অসুস্থ না হলে ডক্টরের কাছে যেভাবে যাই না, অনুরূপ ভাবে সমস্যায় না পড়লে মসজিদেও অনেক মানুষ যাইতে চায় না। আল্লাহ বলে, ওরে বান্দা, এজন্যই তোমাকে আমি 100% সুখ দেই নাই রে বান্দা। হাজারো সুখ দিয়ে রেখেছি, সন্তান দিয়েছি, সন্তানদেরকে আলেম বানাইছো, হাফেজ বানাইছো, কোরআন শিক্ষা দেছো, ইলম শিক্ষা দেছো। ও বান্দা, এর মাঝখানেও পুরো পরিবারের সবাই তোমার কথা শুনে, সবাই তোমাকে মানে, এরপরেও আমি তোমাকে এক সাইডে একটু গ্যাপ রেখে দিয়েছি। কেন গ্যাপ রাখছি জানো? এজন্যই রাখছি যাতে এই গ্যাপটার কারণে তুমি আমি মালিকের কথা স্মরণ করে নাও। ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে যখন তুমি দাঁড়াবা, তুমি উজিবু দাওয়াতাদ দা ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি। ও বান্দা, পরীক্ষায় সম্মুখীন হয়ে যাবা, আমি মালিককে তুমি শুধু তালাশ করবা, আমার রব কোথায়, আমার রব কোথায়। ওরে বান্দা, শুধু তোমাদেরকেই পরীক্ষা করেছি এমন নয়, তোমরাই শুধু সমস্যায় পড়ছো এমন নয়। ইতিপূর্বে দুনিয়ায় যত পয়গম্বর পাঠাইছি, প্রতিটি পয়গম্বরকে আমি পরীক্ষা নিয়েছি রে বান্দা। শুধু বান্দার পরীক্ষা নিয়েছি এমন নয়, মাদের পরীক্ষা আমি নিয়েছি, বোনদের পরীক্ষা আমি নিয়েছি। আমি ফিরাউনের যেরকম পরীক্ষা নিয়েছি, ফিরাউনের মাথাটা ছিল মোটা, এজন্য সে জাহান্নামে গিয়েছে। আবার ফিরাউনের ঘরে আসিয়া ছিল, ওই আসিয়ার পরীক্ষা নিলাম, মাথাটা ছিল পাতলা, সে জান্নাতি হয়ে গেল। ওরে দুনিয়ার যুবক, ফিরাউনকে আল্লাহ কাফের বানাইলো, ফিরাউনের
ঘরের মধ্যে আল্লাহ জান্নাতি একটা স্ত্রী দান করলো, নাম দিয়ে দিল আসিয়া। ও দুনিয়ার যুবক, একটু কি মন দিয়ে বুঝতে পারবেন নাকি? আসিয়া ছিল নেক ঘরের নেক সন্তান। আসিয়ার বাবাটা ছিল অনেক ধার্মিক একজন মানুষ ছিলেন। ফেরাউন কিন্তু ধার্মিক মানুষ নয়। ফেরাউন যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেল আসিয়াকে বিয়ে করবে, আসিয়ার বাবা সুন্দর করে জবাব দিল, না 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 না, ফেরাউনের সঙ্গে আমার কন্যার বিয়ে দেব না। মানুষ প্রশ্ন করলো, কেন? আমাদের ফেরাউন তো পুরা দুনিয়ার সরদার হয়ে গিয়েছে, দুনিয়ার সবাই তাকে মানে, সবাই তার কথা শোনে। তুমি কি জানো, তুমি যদি ফেরাউনের কথা না শোনো তোমাকে ফেরাউন হত্যা করে ফেলবে? আসিয়ার বাবা বলে, না না, আমার কন্যাকে আমি ফেরাউনকে দিতে পারি না। ও বাবা, একটু মন দিয়ে বুঝুন তো, মোটা মাথা হইলে কেমনে মোটা মাথা হয়? ফেরাউনের দলের সৈন্যরা প্রশ্ন করলো, এ সন্তান, তুমি কেন তোমার সন্তানকে আমাদের লিডারকে দিবা না? ফেরাউনের সন্তান নয়, বরং ফেরাউন এমন একজন ব্যক্তি যে হলো নালায়েক, যে হলো আহাম্মক। আসিয়ার বাবা বলে, না না, ফেরাউন তো হলো জারোর সন্তান। ফেরাউনের বাবা তার আপন বোনের সঙ্গে জেনা করে একটা সন্তান এসেছে দুনিয়ায়, এটাই হলো ফেরাউন। জারোর সন্তানকে মেয়ে দেওয়া যাবে না, জারোর সন্তানকে জামাই বানা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়া হলো একজন জান্নাতি নারী, জান্নাতি মা, জান্নাতি বোন। ও মা, একটু মন দিয়ে বুঝুন, আপনি কি আসিয়ার মতন নেককারিনী মা হইতে পারেন কিনা? আসিয়া হলো জান্নাতি একজন মানুষ, জান্নাতি মানুষ হয়ে জাহান্নামী মানুষের সঙ্গে থাকে। ফেরাউন একদিন হঠাৎ করে আসিয়ার কাছে সংবাদ দিয়ে দিল, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। কেমনে হয়ে যায় একটু মন দিয়ে বুঝতে হবে। ফেরাউন দল নিয়ে প্রেরণ করলো, আমার ঘরের মধ্যে আমার একজন স্ত্রী রয়েছে, নাম হলো আসিয়া, এর বাবা হলো নেককার, এ বাবা মুসা পয়গম্বরের ধর্ম মানে, এর বাবা ইসলাম ধর্মটাকে সুন্দর করে গ্রহণ করে, আমার ঘরে খায়, আমার ঘরে লালন হয়, আমার ঘরে পালন হয়, আমারটা খায়, আমারটাই পরে। দুনিয়ার সবাই আমাকে আল্লাহ মানে, আমার ঘরের স্ত্রী আমাকে আল্লাহ মানে না। ফেরাউন দলের প্রত্যেকটা লোকের হাতে হাতে পাথর দিল, শুধু পাথরেই দিল না, আসিয়াকে ডাক দিল, এ আসিয়া, এতদিন পর্যন্ত তোমাকে আমি ভালোবেসেছি, আজকে তোমাকে আমি স্ত্রী মেনেছি, তোমাকে আমি বিয়ে করেছি। আসিয়া, স্বামীর কথা মানো না, তুমি তো ভালো মানুষ হইতে পারো না। আসিয়া সুন্দর করে জবাব দেয়, আপনি আমার স্বামী, স্বামী হিসেবে যতটুকু সম্মান নেওয়ার দরকার আমি আপনাকে সম্মান দিয়ে দেব। আপনি যদি আমার মালিককে নিয়ে কথা বলেন, আপনি যদি আমার ইসলামকে নিয়ে কথা বলেন, আপনি যতই কিছু বলেন না কেন, মুসা পয়গম্বর যেই কালেমা আমাকে পড়াইলো, ওই কালেমা আমি ছাড়তে পারবো না। ফেরাউনের মাথাটা হইল মোটা, মাথাটা হয়ে গেল সেকেন্ডের মধ্যেই গরম। আসিয়াকে অনেক শাস্তি দিল, অনেক ভাবে যন্ত্রণা দিল। ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার মা, ও দুনিয়ার বোন, একটু দেখুন তো আপনার স্বামীটা এমন নাকি? আপনার স্বামী আপনাকে কয়দিন বলছে তুমি আমাকে আল্লাহ বলো? কেউ এরকম বলে নাই। আপনার স্বামী কোনোদিন বলে নাই তুমি নামাজ পড়িও না, এরকম স্বামী আমাদের ঘরের মধ্যে পাওয়া যায় না। আসিয়া হলো জান্নাতি একজন মা। আসিয়ার স্বামীটা হইল কাফের, পাক্কা কাফের, কঠিন কাফের। আল্লাহ দুনিয়ার মধ্যে চারজন মানুষকে খুব ঘৃণা করে, এর মধ্যে এক নম্বর হলো ফেরাউন, দুই নম্বর হলো নমরুদ, তিন নম্বর হলো বখতনচর, চতুর্থ নম্বর হলো আবু জেহেল, এর মধ্যে চার নম্বরের এক নম্বর হলো আসিয়ার স্বামী ফেরাউন। ফেরাউন বলে, ও আসিয়া রে, যদি তুমি আমাকে রব হিসেবে না মানো, আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেব, তোমাকে শাস্তির মাত্রাটা বানায় দিয়ে দেব। আসিয়া বলে, ও গো স্বামী, না না, দুনিয়ার সব কিছু মানতে পারি, আমার মালিকের হকের মধ্যে কোনো শরীক আমি মানব না। আমার মালিকের ক্ষমতার মধ্যে কেউ শামিল হলে আমি তাকে রব হিসেবে মানতে পারবো না। আপনি স্বামী স্বামী থাকবেন, আমার মালিক মালিকেই থাকবে, এর বেশি আর কোনো ভালোবাসা হইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী,
ওই যে আসিয়া কিরকম ঈমানের পরীক্ষা দিয়ে দিল। আসিয়াকে একটা গর্ত করলো, ওই গর্তের মধ্যে আসিয়াকে নিক্ষেপ করা হলো। ফেরাউন দলদেরকে বলল, এই প্রত্যেকজন ব্যক্তি একটা করে পাথর নিয়ে নাও, তাকে জিজ্ঞাসা করো কে তোমার রব। সে যদি আমাকে রব মানে তাহলে পাথর মারতে হবে না, শাস্তি দিতে হবে না, আর কোন ধরনের সুখ ব্যতীত শাস্তির কোনো তার আশঙ্কা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, আসিয়া ওই কূপের মধ্য থেকে সুন্দরভাবে শরীক বলে বলে ঘোষণা দিয়েছিল, সুন্দরভাবে আহাদ আহাদ শব্দ বলতেছিল। আসিয়াকে পাথর মারে, আসিয়া মুস্কি মুস্কি হাসতেই থাকে। ওরে দুনিয়ার যুবক, ও মা, তুমি কি আসিয়ার মতো হইতে পারো না? আসিয়াকে আল্লাহ বলতে বলে ফেরাউনকে, ফেরাউন আসিয়াকে আল্লাহ বলে না। আসিয়া সুন্দর করে ফেরাউনকে নিজের মালিক বলে স্বীকার করে না। এত বড় বড় কাফের আসিয়ার মাথার মধ্যে পাথর মারা শুরু করে দিল। আসিয়ার গায়ের থেকে রক্ত বাহির হয়ে পুরো কাপড়টা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মা, একটু মন দিয়ে চিন্তা করুন, আল্লাহ আপনাকে আমাকে কত শান্তির একটা সংসার দান করলো, কত সুন্দর সুন্দর সন্তান দিয়ে দিল। আসিয়া এবার বলে, ওরে ফেরাউন, না না, আমি তোমাকে মালিক মানতে পারবো না। আর সে আদিম দেখে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, যা ওই আসিয়ার কাছে যা। আসিয়া আমার কাছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আসিয়া আমাকে চতুর সাইডে খুঁজতেছে। আসিয়া করে, মালিক গো, ও মালিক গো, আল্লাহ আপনি কোথায়? আপনি কি আমার কষ্ট দেখতেছেন না? ও বাবা, একটু মন দিয়ে বুঝুন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, এই জিবরাইল, আর এখানে থাকা যাবে না, আর এখানে তুমি থাকতে পারবা না। যাও যাও, তুমি আসিয়ার সামনে যাও। এমনি এমনি আসিয়ার সামনে তোমাকে যাইতে হবে না। ওই যে জান্নাতটা তুমি তোমার ডানার মধ্যে তুলে নাও। আমি আল্লাহ আসিয়ার জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইছি। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আসিয়ার সামনে আসিয়ার জান্নাতটাকে সুন্দর করে তুমি উঠে ধরো। ও দুনিয়ার যুবক, ও মা, একটু মন দিয়ে আপনি শুনুন, একটু মন দিয়ে বুঝুন। আসিয়ার দুনিয়ার থেকে জীবন চলে যায়, ফেরাউন পাথর নিক্ষিপ্ত করতেই থাকতো। আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়ার চোখ দিয়ে, মাথা দিয়ে, গা দিয়ে শুধু রক্ত আর রক্ত বাইর হয়। ফেরাউন একবার হঠাৎ করে তাকাইলো, আসিয়া কিসের কান্নাকাটি করবে? আসিয়ার দু চোখ দিয়ে পানি বাহির হওয়ার কথা ছিল। আসিয়া সুন্দর করে আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেই থাকে, আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেই থাকে। ফেরাউন বলে, ওরে আসিয়া, এত বড় বড় পাথর মারলাম, এরপরেও তুমি হাসো, কান্না করো না। এই যে বলো প্রধান অতিথি অবশ্যই একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, গোলাম রব্বানী সাহেবের আগমন। সবাই জোরে আরেকবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন